নমস্কার, মৌমিতার হেসেলে আবারও স্বাগত জানিয়ে আজকে আরেকটা সহজ রান্না নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে বলবো অবশ্যই একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি খুব ভালো লাগে তাহলে একবার শেয়ার করে দেবেন। আজকে যে রান্নাটা বানিয়েছি চলুন দেখে নিন কীভাবে আজকে আমি এই ট্যাংরা মাছের রেসিপিটা বানিয়েছি। তার জন্য দেখুন প্রথমে নিয়েছি ট্যাংরা মাছ 500 গ্রাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই ট্যাংরা মাছটা কিন্তু একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর যদি ধুতে অসুবিধা হয় তাহলে অবশ্যই একটু লবণ দিয়ে ধোবেন, তাহলে কিন্তু খুব সহজেই ট্যাংরা মাছটা ধোয়া হয়ে যায়। এবারে ওপর থেকে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, আর দেব অল্প একটুখানি সর্ষের তেল। সর্ষের তেলটা দিলে কিন্তু ট্যাংরা মাছটা আর ফাটে না। প্রথমেই মাছটা কিন্তু এইভাবে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে, যাতে করে মাছের মধ্যে লবণ হলুদটা খুব সুন্দরভাবে লেগে যায়। আর মাছটার মধ্যে যদি সর্ষের তেল দেন তাহলে কিন্তু মাছগুলো ফাটার চান্স থাকে না। অনেক সময় ট্যাংরা মাছ খুবই ফাটে, তার জন্য আমরা অনেক সময় রান্না করতে ভয় পাই। তা সেই জন্য বলবো অবশ্যই একটুখানি সর্ষের তেল দিয়ে ট্যাংরা মাছটা মেখে রাখবেন। দেখুন মাছগুলো কিন্তু বেশ সুন্দরভাবেই আমি লবণ হলুদ দিয়ে মেখে নিলাম। এবারেই রেখে দেব 10 মিনিট মতো, তারপরেই রান্না করব। এবারেই দেখুন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। অবশ্যই আপনাদের পরিমাণ অনুযায়ী তেলটা দিয়ে দেবেন। এবারে আগে থেকে মেখে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছটাই কিন্তু একে একে দিয়ে দিলাম, দিয়েই কিন্তু ঢেকে রেখে দেব খানিকক্ষণ, যাতে করে খুব সুন্দরভাবে মাছটা ভাজাও হয়ে যায় আর তেলটাও না চারদিকে ছেটায়। এবারেই এদিকে একটা মশলা বানাবো, তার জন্য দেখুন নিয়ে নিয়েছি একটা বাটি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে, হাফ টেবিল চামচ সাদা সর্ষে, ঝালের জন্য দিলাম 4টে শুকনো লঙ্কা। ঝালটা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে দিয়ে বেশ ভালো করে বেটে নিয়েছি। দেখুন ঠিক এইভাবেই বেটে নিয়েছি মশলাটা। এদিকে মাছটাও কিন্তু বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এবারেই প্রথম দিকটা উল্টে দেব। মাছগুলো একে একে দেখুন সবে আমি উল্টে দিলাম, আর ভালো করে উল্টে আরেকটা দিক যাতে হয়ে যায় সেরমভাবে কিন্তু ছেড়ে দেব কিছুটা সময়। মাছের দুদিকটাই কিন্তু সুন্দরভাবেই আমার ভাজা হয়ে গেছে। দেখুন সুন্দরভাবেই মাছের দুদিকটা একেবারেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারেই আমি মাছগুলো তুলে নিচ্ছি। এই ট্যাংরা মাছটা কিন্তু গরম গরম ভাতে খেতে লাগে দুর্দান্ত। একেবারেই সহজ একটা রান্না, আর খেতেও হবে খুবই টেস্টি। এবার ওই তেলের মধ্যেই অল্প একটু কালো জিরে ফোড়ন দিলাম, তার উপর থেকেই দিয়ে দিচ্ছি রসুন বাটা, একেবারেই অল্প একটুখানি। এই রসুন বাটাটা দেওয়ার কারণে কিন্তু আরও টেস্টটা সুন্দর হবে। আর দিয়ে দিলাম একটা টমেটো, একটু আদা পাকা টমেটো আমি এখানে অ্যাড করেছি। আপনারা চাইলে কাঁচা টমেটোও কিন্তু দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টটা বেশ ভালো লাগে। বেশ ভালো করে এবার দেখুন রসুন আর টমেটোটা ভালো করে প্রথমে একটুখানি ভেজে নেব, তবে টমেটোটা কিন্তু একেবারেই নরম করে নেব না, অল্প একটু এরকম গোটা গোটা থাকবে, এই পর্যন্ত কিন্তু রান্নাটা করতে হবে। দেখুন হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করছি টেস্ট অনুযায়ী লবণ, কালারটা সুন্দর হবে তার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হলুদ গুঁড়োটা দেব সুন্দর কালারের জন্য। দিয়ে বেশ ভালো করে কিন্তু একটুখানি কষিয়ে নেব। খুব বেশি সময় কিন্তু মশলাটা কষাবো না, তাহলে কিন্তু মশলাটা তেতো লাগবে। 1 মিনিট মতো ভালো করে ভেজে নিলাম, তারপরেই এবার অ্যাড করছি আগের থেকে বেটে রাখা মশলাটা। এই আগের থেকে বেটে রাখা মশলাটাও খুব বেশি সময় রান্না করব না, 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করছি জল। ঝোলটা যেরম পছন্দ করবেন সেই অনুপাতেই কিন্তু অবশ্যই জলটা দেবেন।
তবে এই রান্নায় খুব ঝোল কিন্তু ভালো লাগবে না, একটু ঘন হবে ঝোলটা, তাহলেই কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম, ফুটতে দেব মিনিট 2 মতো, যাতে করে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। সেই জন্য কিছু সময় ছেড়ে দিতে হবে। আর একদম এই দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছের ঝোলটা একবার কিন্তু বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। আর এই একটা পদেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে। ঝোলটা সুন্দরভাবে ফুটে উঠেছে, এবারে ওপর থেকে সব মাছগুলো দেখুন দিয়ে দিচ্ছি। আজকের এই ট্যাংরা মাছের রেসিপিটা যারা আজকে নতুন বন্ধু দেখছেন, যদি আমার এই রান্নাটা ভালো লাগে তাহলে বলবো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন যে কোনো ভিডিও আমি পোস্ট করব আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছে যাবে। ওপর থেকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, সুন্দর একটা গন্ধ বের হবে, তাই দিয়েই আরও 1 মিনিট মতো ঝোলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন, ঠিক 1 থেকে 1.5 মিনিট কিন্তু ফোটাবো, তার থেকে বেশি আর ফোটাবো না। আর এবারেই গরম গরম ভাতে পরিবেশন করার জন্য ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছিল, যেমনি দেখতে সুন্দর হয়েছিল খেতেও হয়েছিল দুর্দান্ত। এইভাবে একবার দুপুরবেলা মাছ বানানোর রিকোয়েস্ট রইল আপনাদের কাছে। যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে পাশে থাকবেন। আপনারা এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। রান্নাটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একবার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।